কিছু মানুষ যেমন আমাদের সুখ দুঃখের সাথী থাকে, তেমন ডিমটা হচ্ছে আমাদের সুখ দুঃখের সাথী। ডিম দেখা যায় অনেক সময় মাছ মাংস না থাকলে কিংবা ডাল ভাতের সাথে এই ডিমটা অনেক সুন্দর কাজ করে, মানে মান সম্মান রক্ষা করে আর কি। তো যাই হোক, সকালবেলা যেহেতু ডাল ভাত রান্না করেছি, আলু সিদ্ধ দিয়েছি, তো ভাবলাম যদি একটু ডিম ভাজা যায় তাহলে দেখা যাবে যে খাবারটা জমে যাবে, মান সম্মান রক্ষা পাবে। শুধু কি ডাল ভাত সবাইকে দিয়ে খাওয়ানো যায়? বিশেষ করে আমার বাড়িতে যেসব লোকজন এসেছে তাদেরকে কেমন করে ডাল ভাত খেতে দিই সকাল সকাল, যদিও তারা সবসময় আসে না, নিজেদের লোক হলেও কিন্তু তারা হচ্ছে সবসময় থাকে না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এই তো সকালে খাবারটা অসাধারণ, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। সব কিছু গুছিয়ে নিয়েছি, তো সকালে খাবারটা কমপ্লিট করে নিলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এতে চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। অনেক বড় হচ্ছে কাতল মাছ নিয়ে আসছে, আর মাছটা হচ্ছে এমনভাবে কেটে দিয়েছে কোনো রকমই হয়নি। তো যাই হোক, কতগুলো পিস এমন বড় করেছে, আবার পেটির সাইডটা কাটেই নিয়ে আমান করে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি আমার মতো করে মন মতো করে কেটে নিলাম। আমি সবসময় বলি যে মাছ বাসায় নিয়ে আসবে, আমি হচ্ছে আমার মতো করে কাটবো, কারণ মাছ কাটতে আমার বেশ ভালোই লাগে। তো মাছটা অনেক সুন্দর করে সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে মাছ দিয়ে রান্না করবো আলু বেগুন, সেটা আগে কেটে রেখেছিলাম। সাথে হচ্ছে সজনা ডাঁটা দিয়ে ঢেঁড়স পটল দিয়ে পাতুরি করব, মানে সর্ষে বাটা চচ্চড়ি। তো যাই হোক, রান্নাবান্না সব গুছিয়ে নিয়েছি। আর আসলে বাড়িতে মেহমান আসলে বা বাড়িতে লোকজন আসলে কিন্তু সময় পাওয়া যায় না, একের পর এক কাজকর্ম লেগেই থাকে। এদিকে শরীরও পারে না, তারপরেও করতেই হয়। মেহমানকে তো না খেয়ে রাখা যাবে না, যদিও সব আমাদের নিজেদেরই, তারপরেও তারা তার সবসময় থাকে না বা সবসময় আসে না। ওই মেহমানের মতোই হয়ে গেছে তারা, বাড়ির লোকও মাঝে মাঝে মেহমান হয়ে যায়। তো যাই হোক, এই তো মাছগুলো অনেক সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আমি কিন্তু মাছগুলো একটা গামলার মধ্যে নিয়ে আরেকটা গামলাতে ঢেকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, যেহেতু মাছগুলো অনেক বেশি ছিল। এভাবে কে কে ঝাঁকিয়ে মেখে নাও অবশ্যই কিন্তু জানাবে। বেশি মাছ হলে আমি এভাবেই ঝাঁকিয়ে মাখিয়ে নেই। তো যাই হোক, সবগুলো মাছই অনেক সুন্দর করে মেখে নিয়েছি আর ভেজে নিলাম। আর এই মাছগুলো এত স্বাদ ছিল আর এত সুন্দর করে ভাজি করে নিয়েছি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। তো এদিকে মাছগুলো ভাজি করে অনেকটাই তেল ছিল, এর মধ্যে গোটা জিরা ফোড়ন আর আলু ওগুলো দিয়ে অনেক সুন্দর করে ভাজি করে তো দিয়ে দিলাম বেগুন। বেগুনটা হচ্ছে আজকে ডুম ডুম করে দিয়েছি। তো বেগুনগুলো ভাজি করতে করতে মশলা গুছিয়ে নিলাম। আদা জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে একটু হালকা জল দিয়ে পেস্ট করে তো মশলাগুলো দিয়ে একটু হালকা ঢেকে দিয়েছিলাম, যাতে কষানোটা ভালো হয়। কারণ মাছের ঝোল বা মাংসই হোক না কেন, কষালে বেশি ভালো লাগে। যত বেশি কষাবো তত বেশি স্বাদ হবে। তো অনেকক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আজকে একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি, মাছের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু বাসায় হচ্ছে যা দেবর ছেলে পেলে আছে, ওই জন্য বেশি পরিমাণে দিয়েছি। তো যাই হোক, ঝোলে বলক উঠে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। এখন চৈত্র মাস, চৈত্র মাসে কিন্তু বেগুনের তরকারি খেতে ভালো লাগে না, তারপরও বেগুনগুলো এত কচি ছিল। যাই হোক, মোটামুটি একদম খারাপও হয়নি, বেশ ভালোই হয়েছিল। আমি একটু ঘন ঘন করে মানে মাছের ঝোলটা রান্না করেছিলাম, খুব একটা পাতলা করিনি। আর এদিকে ঝোলটা নামিয়ে নিয়ে এই তো সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি রান্না করব। ঢেঁড়স আর পটলগুলো আগে একটু ভাজি করে নিলাম, তারপরে সজনে ডাঁটা দিয়ে দিলাম। একটু হচ্ছে মরিচ বাটা, সাথে আদা জিরা বাটা, কারণ এরকম চচ্চড়ির মধ্যে যদি মরিচ বাটা করে দেওয়া যায় খেতে বেশি ভালো লাগে। তো ঢাকনা দিয়েছিলাম, একটু জল দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সরিষা বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আর এই চচ্চড়িটা খেতে এত মজা হয়েছিল, আমার দেবর তো খুবই পছন্দ করে, আর বাচ্চারাও এই চচ্চড়ি খেয়েছে। তো রান্নাবান্না সবই গুছিয়ে নিয়েছি, এখন দুপুরে আসলে মাঝে মাঝে ভাবি যে বাচ্চাদের বা সবাইকে একটু ভিডিওতে আনবো, কিন্তু কেউ আসতে চায় না, তাই দেখাতে পারি না। তো যাই হোক, আমার এই রান্নাবান্না ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো, শেয়ার দিয়ে পাশে থেকে টাটা।